ফাঁসির রায় কার্যকরে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার চিঠির উত্তর এখনো দেয়নি দিল্লি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, 1 বছর আগে দেয়া চিঠিরই উত্তর আসেনি। দ্বিতীয়টির সাড়া এত তাড়াতাড়ি আশাও করা যায় না। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তৌহিদ হোসেন আরও বলেন, আগামী নির্বাচনে ভারত পর্যবেক্ষক পাঠাতে চাইলে সিদ্ধান্ত নেবে কমিশন। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। 17 নভেম্বর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল। এরপর 21 নভেম্বর দুজনকে ফেরাতে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। এর আগে গত বছরের ডিসেম্বরে চিঠি দিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। 1 বছরেও তার উত্তর মেলেনি। তবে পররাষ্ট্র উপদেষ্টার আশা, এবারের আহ্বানে সাড়া দেবে ভারত। তবে খুব দ্রুত হবে সেটা প্রত্যাশা করে না ঢাকা। নভেম্বর আমাদের মিশনের মাধ্যমে ওদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে, কোনো উত্তর আসে না। আমি তো আগের চিঠিতে উত্তর পাইনি এখনো, কাজে এটা একেবারে কালকে আমাকে ওই 1 সপ্তাহের মধ্যে উত্তর দিয়ে দেবে এটা আমি প্রত্যাশা করি না। তবে আমরা আশা করি যে এটার উত্তর আমরা পাবো। আমরা বলেছি যে যেহেতু তাকে বিচারে দোষী সাব্যস্ত করা হয়েছে, কাজেই তাকে যেন ফেরত দেওয়া। যাতে চাওয়া হয় জাতীয় নির্বাচনে ভারতীয় পর্যবেক্ষক আসতে চাইলে কি সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। উপদেষ্টা বলেন, এটি নির্বাচন কমিশনের এখতিয়ার। এটা পুরোপুরি নির্বাচন কমিশনের বিষয়, এটাতে আমাদের কোনো ভূমিকা নেই। এমনকি আমরা যারা আসবে তাদেরকে কোনো সহায়তা করতেও যাব না যদি না নির্বাচন কমিশন আমাদেরকে বলে। উপদেষ্টা আরও বলেন, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সব আয়োজন করবে নির্বাচন কমিশন। এ বিষয়ে পশ্চিমা সহ অন্য কোনো দেশের চাপ নেই। নির্বাচন কীরকম হবে না হবে ব্যাপারে আমার মনে হয় প্রফেসর ইউনূস স্পষ্ট ধারণা দিয়েছেন। বাকিটুকু নির্বাচন কমিশনের বিষয়। বাংলাদেশের নির্বাচন খুবই সুষ্ঠুভাবে অংশগ্রহণমূলকভাবে শেষ হবে, এটাই আমরা বিশ্বাস করি। এবং সেখানে তারা এবং আরও অনেকেই ইউ থেকেও আপনারা জানেন যে আসবে, অবজারভাররা আসবে। একই কথা, আমার উপর কোনো চাপ নেই। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।